মরিশাসের নির্বাচনের পরে 100% শিওর ভিসা পাবে বাংলাদেশিরা, এরকম টাইটেল এবং থাম্বনেল দিয়ে অসংখ্য ইউটিউবাররা ভিডিও আপলোড করছে এবং ফেসবুক পেজ ও গ্রুপেও এরকম ভিডিও আপলোড করছে। আসলেই কি মরিশাসের নির্বাচন শেষ হওয়ার পরে বাংলাদেশিদেরকে ভিসা দিবে? আপনার কি মনে হয়? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আপনি কতদিন ধরে মরিশাসে আসার জন্য চেষ্টা করতেছেন? এরকম হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা মরিশাসে আসার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে এবং কত যে ইউটিউবারদের সাথে যোগাযোগ করতেছে, কিন্তু কেউ কোনো সমাধান এবং কোনো রকম সঠিক তথ্য দিতে পারছে না বা আনার বিষয়েও কোনো রকম হেল্প করতে পারতেছে না। কিভাবে হেল্প করবে বা কোথা থেকে তথ্য দিবে আপনাকে? উনি তো নিজেই জানে না যে কবে মরিশাসের ভিসা খুলবে এবং কবে বাংলাদেশ থেকে মরিশাসের লোক আনা শুরু করবে। দেখেন ভাই, যারা আপনারা মরিশাসে আসতে চান, আমি তাদেরকে বলবো যে একটা দেশে যখন শ্রমবাজার বন্ধ হয়ে যায় তখন অবশ্যই কিছুদিন ওয়েট করতে হয়। এখন কতদিন ওয়েট করতে হয় এটা সম্পূর্ণ নির্ভর করে যে দেশে আপনি আসবেন ওই দেশের গভর্নমেন্টের উপরে। এখন মরিশাসের গভর্নমেন্ট বাংলাদেশ থেকে শ্রমিক আনা বন্ধ রাখছে, কিন্তু মরিশাসে শ্রমিক আসা বন্ধ হয়নি, জাস্ট বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে না। কিন্তু আরো যেসব কান্ট্রি আছে ওসব দেশ থেকে কিন্তু ঠিকই মরিশাসের শ্রমিক আনতেছে বা আসতেছে। এখন আপনাদের একটাই প্রশ্ন, একটাই কথা, যে কেন বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিল মরিশাসের গভর্নমেন্ট? তবে এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশিরা অতিরিক্ত আবেগী এবং অতিরিক্ত লোভী, যার কারণে প্রত্যেকটা দেশেই বাংলাদেশিরা নতুন যাওয়ার পরপরই বা পরবর্তীতে বাংলাদেশ থেকে লোক আনা বন্ধ রাখে। শুধুমাত্র মরিশাস না, আরো বিভিন্ন দেশ আছে যেখানে বাংলাদেশিরা যায়, যাওয়ার পরে 2, 4, 5 বছর থাকার পরে দেখা যায় কি ওই দেশে আর বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় না ওই দেশের গভর্নমেন্ট। তো আমি এখন আপনাদেরকে এই প্রশ্ন করলাম যে কেন নিতে চায় না, কি কি কারণে নেয় না, এটা অবশ্যই আপনারা অনেকেই বুঝতে পারেন বা জানেন, তবুও আমি বলতেছি দু একটা কারণ। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা যখন মরিশাসে আসা শুরু করেছি, মোটামুটি ভালোই বাংলাদেশি শ্রমিক নিয়ে আসছে এই মরিশাসে। আসার পরে কিন্তু বাংলাদেশি শ্রমিকদের ভালোই দিন কাটতেছিল, ভালোই কাজ কাম সুযোগ সুবিধা সবকিছুই পাচ্ছিল। কিন্তু এখানে একটা সমস্যা করে ফেলছে বাংলাদেশি শ্রমিকরা, সেটা হচ্ছে কোম্পানি থেকে পালানো শুরু করছে। যখনই দেখছে মরিশাসের গভর্নমেন্ট যে বাংলাদেশিরা তো কোম্পানিতে এসে কিছুদিন থাকার পরেই কোম্পানি থেকে পালায় যাচ্ছে, এই কারণে মরিশাসের স্থানীয় যারা আছে তাদের অনেক সমস্যা হচ্ছিল, আর এই কারণে বাংলাদেশ থেকে শ্রমিক আনা বন্ধ রাখছে। তো এবার আপনারাই বলুন, কার জন্য, কিসের জন্য বাংলাদেশ থেকে শ্রমিক আনা বন্ধ করছে? এবার বিষয়টা একটু হলেও বুঝতে পারছেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, মরিশাসে আসার পরে 2-1 বছর কাজ করে কোম্পানি থেকে পালায় যাচ্ছে। তো আশা করছি আমার এই বকবকি শোনার পরে কিছুটা হলেও বুঝতে পারছেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিডির সাথেই থাকবেন এবং আপনার শেয়ার অপশন থেকে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।